नमस्कार बंधुरा आमार रान्नाघरे तुम्हादेर सबाइके स्वागत। तो आमी आज एसे गेছি आरेकटा नतुन रेसिपिर साथे तुम्हादेर माझे आजके बानिये देखाबो काकरोलेर पुर। तो काकरोलेर पुर बानानोर जोन्नो आमी एखाने काकरोल निये निलाम एकटु बड़ो साइजेर कचि देखे, आर एखाने नारकेल कुड़ानो नारकेल आर एकटु चीने बादाम भेजे रेखेछिलाम ओटा निये निलाम, आर सरिषा निये निलाम 2 चामच, आर एखाने काँचा लंका और लागছে আমার নুন और सामान्य हलुद। तो এই দিয়ে আমার কাঁকরোলের পুরটা হয়ে যাবে নিরামিষ রেসিপিটা। তো প্রথমে আমি কাঁকরোলগুলোকে সাইডগুলোকে ফেলে দিয়ে এখন আমি এগুলোকে একটু নুন জলে সিদ্ধ করে নেব। तो आमी एखाने फुटानो गरम जले दिए दिलाम और एखन 50% मतन आमी एगुलोके सिद्ध करे नेब। तो काकरोलगुलो आमार सिद्ध हये गेछे, आमी पुरोपुरि सिद्ध करिनी, हाफ सिद्ध करे नियेछि। तो एखन आमी एगुलोके नामिये ठंडा करे नेब। तो आमी एखन जे भितरेर जे बीजगुलो थाके एगुलोके एकटु बेर करे नेब एकटा चामचेर साहाज्ये। बीचिगुलो शक्त हये गेले किन्तु पुर भालो लागे ना खेते, एकटु नरम थाकलेई भालो लागे। तो एखन आमी एकटा मिक्सिंग जारे एखाने कुरानो भितरेर जे बीजगुलो आछे एगुलो निये निलाम और ताते दिए देब आमी सरिषा जेटा आमी धुए रेखेछि और नारिकेल कुरानो नारिकेल और ताते चीना बादाम, बादामटा तोमरा चाइले दिते पारो, ना दिलेও হয়, ना दिलेও अनेक खेते भालो लागे। और परिमाण मतो काँचा लंका, এটা একটু ঝালঝালি ভালো লাগে খেতে। তো আমি এখানে নুন দিয়ে এখন ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম সামান্য জল দিয়ে। তো এখন আমি একটা ফ্রাই প্যানে চাপিয়ে দিলাম আর তাতে একটু সরিষার তেল দিয়ে এখন এই পেস্টটা আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে একটু আমি হলুদ আর একটু চিনি দিয়ে দেব, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আমি চিনি দিয়ে দিলাম। তো আমার এটা খুব ভালো করে আমি কষিয়ে নিলাম। এটা যত ভালো কষানো হবে ততই খেতে ভালো লাগবে। তোমরা চাইলে গরম ভাতের সাথে এটা এভাবেও খেতে পারো। তো আমার পুরটা এখন আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম। দেখো আমি পুরটাকে খুব ভালো করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। আর এই কাঁকরোলের বাকি অংশটাতে একটু হালকা হলুদ আর হালকা নুন দিয়ে মেখে রাখলাম। তো এখন আমি পুরটা ভরে নেব। তোমরা যারা এইভাবে খাওনি তো একবার বানিয়ে রেসিপিটা একটু ট্রাই করে দেখবে, দারুণ লাগে কিন্তু খেতে। তো আমার সবগুলো পুর ভরে আমি নিলাম। এখন ফ্রাই প্যানে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখন সবগুলোকে একটু ভাজা করে নেব। যেহেতু কাঁকরোলটা আমি 50% সিদ্ধ করেছি তো আর একটু সিদ্ধ হবে, আর একটু ভাজা ভাজা করে নেব। তো আমার কাঁকরোলের পুরগুলো হয়ে গেছে, দেখো। তো এখন আমি নামিয়ে নেব। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। তো আমার হয়ে গেল কাঁকরোলের পুর। তো তোমাদের কেমন লাগছে আমার রেসিপিটা অবশ্যই জানাবে। ভালো লাগলে একটু লাইক করে দেবে।